আজকের এই ভিডিওতে আমরা দেখব নতুন একটি প্রজেক্ট। তাহলে চলুন আমাদের কাজ শুরু করে দিই। আমাদের ইনপুট প্যানেলে এসে আমরা ডাবল ক্লিক করব। এরপর আমরা 14 কুকি একটি নিয়ে নেব। ইনপুট করা শেষ হয়ে গেলে এবার আমরা একটি কম্পোজিশন তৈরি করব। কম্পোজিশন তৈরি করার জন্য নিউ কম্পোজিশন। এরপর আমরা এইচডি সাইজ চাচ্ছি। এইচডি সাইজ কি সেটি অবশ্যই আপনারা জানেন। আপাতত নাম comp1 থাকুক। 10 সেকেন্ড। ওকে। এবার আমরা কুকিটি এডিট প্যানেলে নিয়ে আসলাম। নিয়ে আসা শেষ হয়ে গেলে এবার এস প্রেস করে স্কেল আমরা একটু কমিয়ে নিব 70। এবার আমরা এটিকে অ্যানিমেশন করার জন্য ইফেক্ট এন্ড প্রিসেটে যাব এবং এই জায়গায় লিখব উইগেল। উইগেল পজিশন আমরা অ্যাপ্লাই করা শেষ হয়ে গেলে এবার যদি আমরা কিবোর্ড থেকে স্পেস চাপি তাহলে দেখতে পাচ্ছি আমাদের অ্যানিমেশনটি এরকম হয়েছে। তো আমরা এবার উইগেল অ্যামাউন্টটি দিয়ে দিব 10 আর স্পিডটি দিয়ে দিব 50। এবার যদি আমরা অ্যানিমেশনটি দেখি তাহলে দেখুন এইরকম হচ্ছে। আমরা চাচ্ছি আমাদের এই অ্যানিমেশনটি 5 সেকেন্ডের হোক। সেজন্য আমরা 5 সেকেন্ডের এই জায়গায় টাইম ইন্ডিকেটরটি নিয়ে এসে কিবোর্ড থেকে এন প্রেস করব। তাহলে ওয়ার্ক এরিয়া এন্ডটি চলে আসবে এই 5 সেকেন্ডে। এরপর আমরা এই ওয়ার্ক এরিয়ার উপর মাউস নিয়ে মাউসের রাইট বাটন চেপে এরপর ট্রিম কম্প ক্লিক করব। 5 সেকেন্ডের হয়ে গেছে। এবার আমরা প্রজেক্টে যাব। প্রজেক্টে গিয়ে আরেকটি কম্পোজিশন তৈরি করব। এটির নাম comp2। ওকে। এই কম্পে আবার নিয়ে আসব আমাদের কুকিটি। এবার কিবোর্ড থেকে এস প্রেস করব। আগেটিতে স্কেল দিয়েছিলাম 70, এটিতেও 70 দিয়ে দিলাম। এবার আমরা পেন টুল নিয়ে এটিকে মাস্কিং করব। তাহলে আমাদের কুকি লেয়ারটি সিলেক্ট করে পেন টুল নিয়ে আমরা এটিকে একটু আঁকা বাঁকা করে মাস্ক করে নিলাম। এক পাশ কেটে গেছে, আরেক পাশ দেখা গেছে। এক পাশ কেটে গেছে, আরেক পাশ দেখা যাচ্ছে। এবার আমরা সিলেকশন টুলে যাব। এরপর কুকি লেয়ারটি সিলেক্ট করে কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি দিয়ে এবার কিবোর্ড থেকে এম প্রেস করব। এবার এই যে মাস্কের ইনভার্ট এটিতে ক্লিক করব। দেখুন আমাদের যদি আমরা নিচের লেয়ারটির আই অফ করে দিই তাহলে এই পাশ দেখা যাচ্ছে, উল্টো পাশ দেখা যাচ্ছে না। তাহলে দুইটি লেয়ার মিলে আমাদের পুরো কুকিটি দেখা যাচ্ছে। এবার আমরা নিচের লেয়ারটি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। আরেকটি লেয়ার নেব, নিয়ে এম প্রেস করব। এম প্রেস করে আমরা মাস্কটি কেটে দেব। কারণ হচ্ছে কি, দেখুন যদি আমরা জুম করি ফুল দিয়ে তাহলে এই জায়গায় একটি চিহ্ন দেখা যাচ্ছে। তাহলে আমরা চাচ্ছি এটির জন্য বোঝা না যায়।
সেই জন্য আমরা মাস্কটি কেটে দিলাম। উপরের দুটিতে মাস্ক রয়েছে, নিচেরটি নেই। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা নিচেরটি কন্ট্রোল ডি দিয়ে আরেকবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমরা নিচেরটির উপরটি সিলেক্ট করে ইফেক্ট এন্ড প্রিসেটে যাব। ইফেক্ট এন্ড প্রিসেটে গিয়ে আমরা সার্চ দিব শাটার। আমরা খুঁজে নিব শাটার ইফেক্টটি। এবার আমরা এই লেয়ারটি সিলেক্ট করা অবস্থায় ডাবল ক্লিক করব। দেখুন শাটারটি এতটুকু হয়েছে। আমরা চাচ্ছি এটির জন্য পুরো এরিয়া জুড়ে হয়ে থাকে। সেই জন্য আপাতত আমি এই ইফেক্টটি ডিলিট প্রেস করে কেটে দিলাম। এবার এই লেয়ার সিলেক্ট করে আমরা এই খালি জায়গায় গিয়ে আমরা এই লেয়ারটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন চেপে ধরে প্রি কম্পোজিশন করে নাম দিয়ে দিব। এরপর এবার শাটার ইফেক্টটি অ্যাপ্লাই করব। দেখুন পুরো স্ক্রিন জুড়ে হয়েছে। এবার দিব রেন্ডার। এরপর যদি আমরা কিবোর্ড থেকে স্পেস চাপি তাহলে প্রিভিউ এইরকম দেখব। আমরা চাচ্ছি কুকিটি এটি স্কোয়ার দিলে এরকম হবে। আপাতত এটির আই অফ করে দিলাম। আমরা এই উপরের দুটি লেয়ারকে সিলেক্ট করে পিতে প্রেস করব। পিতে প্রেস করে প্রথমে একটি উভয়টি সিলেক্ট থাকা অবস্থায় স্টপ ওয়াচে ক্লিক করব। উভয়টিতে কি ফ্রেম না হয়ে গেছে। আমরা 1 সেকেন্ডে গিয়ে এই কি ফ্রেমে ক্লিক করব। তাহলে আমাদের 1 সেকেন্ডে এইগুলো এইরকম থাকবে। 0 সেকেন্ডে আমরা দুটিকে দুই দিকে দিয়ে দিই। এটি এই দিকে, এটি এই দিকে। যদি আমি এটিকে আর একটু উপরের দিকে দেই তাহলে এইরকম, তাহলে শুরুতে থাকবে। যদি নিচের আইটি অফ করে দিই তাহলে এইরকম এসে এক হবে। কিন্তু আমরা চাচ্ছি তার উল্টোটি। সেই জন্য আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্বের জায়গায় যাব। এবার আমরা 1 সেকেন্ডে গিয়ে এটিতে আমরা ভ্যালু পরিবর্তন করব। নিচেটির আই অফ করে দিলাম। এবার আমরা উভয় কি ফ্রেম সিলেক্ট করে কিবোর্ড থেকে F9 প্রেস করব, অথবা এই জায়গা থেকে গিয়ে যে কোনো একটি কি ফ্রেমের উপর নিয়ে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্টে গিয়ে ইজি F9 করে দিলাম। এরপর আমরা চলে যাব কার্ভ। এই জায়গা থেকে আমরা এডিট স্পিড গ্রাফ, এই জায়গায় গিয়ে
এই কর্নারের সবগুলো আমরা সিলেক্ট করে মাউসের রাইট বাটন চেপে ধরে অথবা এই জায়গায় ডাবল ক্লিক করুন, keyframe velocity 95 দিয়ে দিব। এবার যদি আমরা দেখি এইরকম, যখন উভয়টি আলাদা হবে তখন নিচ থেকে এইরকম হবে, তাহলে কুকিটি ভেঙে গেছে একটি ফিল আসবে। সেই জন্য এর পিসগুলো আরো ছোট ছোট করতে হবে। আমরা শেপটি অন করে দিব, এরপর রেপিটেশন বাড়িয়ে দিব। যদি আমরা এরকম বক্স না চাই তাহলে স্কয়ার এন্ড ট্রায়াঙ্গেল দিয়ে চেক করতে পারি। আমাদের অ্যানিমেশনটি এখন এইরকম। এবার আমরা সব লেয়ারকে আনসিলেক্ট করে একটি শেপ নিব। শেপ লেয়ার নিয়ে আমরা আপাতত টাইম ইন্ডিকেটরটি এই জায়গায় রেখে আমরা একটি শেপ নিব। শেপ না শেষ হয়ে গেলে এবার আমরা কিবোর্ড থেকে আর প্রেস করব। আর প্রেস করে আমরা এটিকে ডিগ্রি ঘুরিয়ে দিব। একটু ছোট করে নেই। এরপর এই শেপ লেয়ারটি আমরা উভয় কিকির নিচে নিয়ে আসলাম। এবার আমি এসে প্রেস করব। স্কেল ভ্যালু বের করে আমরা এই চেইনটি উঠিয়ে দিব। চেইন উঠিয়ে দিয়ে আমরা যদি এই ভ্যালু ডান দিকে নিই তাহলে এটি প্রশস্ত হবে, বাম দিকে নিলে এটি ছোট হবে। আমরা ভ্যালু 0 দিয়ে দিব। এরপর একটি শুরুতে কি ফ্রেম নিয়ে নিব, স্টপ আজে ক্লিক করে শেষে গিয়ে আরেকটি কি ফ্রেম নিব এবং শেষে ভ্যালু দিব 100। যদি এটি 100 দেওয়ার ফলে বাইরে চলে যায় তাহলে আমরা সেটিকে আরেকটু কমিয়ে দেই। 82 দিয়ে দিলাম। এবার আমি উভয় কি ফ্রেম সিলেক্ট করে কি ফ্রেম অ্যাসিস্ট ইজ এরপর গ্রাফে গিয়ে আমরা এটি এই জায়গা সিলেক্ট করে কি ফ্রেম ভেলোসিটি দিয়ে দিব 95। ওকে। এবার যদি আমি কিবোর্ড থেকে স্পেস দেই প্রিভিউ দেখতে তাহলে এইরকম দেখুন। যদি আমরা ধীরে ধীরে দেখি তাহলে এই জায়গার অ্যানিমেশন মিলে নাই, সেই জন্য আমরা শেপটি একটু বাম দিকে দিয়ে দিব। এবার পারফেক্ট।
এবার আমরা এই জায়গায় লিখে দিব, টেক্সট লেয়ার নিয়ে নিলাম, আমরা লিখব দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড সাদা, আমাদের টেক্সট কালারও সাদা, সেজন্য আপাতত আমি লাল করে দিচ্ছি। তাহলে শুরুতে হবে আই মোহাম্মদ, এরপর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। শুরুতে যে আই ছিল সেটিকে আমরা কেটে দিই। আমাদের টেক্সটটি আপাতত এরকম হলো। আমরা নিচেরটি সবুজ কালারে দিয়ে দিব। এরপর আমরা টেক্সটের স্কেল কমিয়ে দিব। এরপর আমরা রোটেশন 16 ডিগ্রি ঘুরিয়ে নিব। আমরা আবার স্কেল আর একটু কমিয়ে দিব, এইরকম। তাহলে যখন কাগজটি বের হয়ে যাবে তখন আমাদের টেক্সটটি আসবে। সেই জন্য এবার আমি ইফেক্ট এন্ড প্রিসেটে যাব, টেক্সট লেয়ারটি সিলেক্ট করা অবস্থায় গিয়ে কেটে দিয়ে অ্যানিমেশন প্রিসেটে যাব। এরপর টেক্সটে, এরপর অ্যানিমেশন ইন, এরপর ফেড আপ ওয়ার্ড। কন্ট্রোল জেড দিয়ে অথবা দিয়ে দিব ফেড আপ ক্যারেক্টার, দিয়ে দিব ফেড আপ ক্যারেক্টার। এবার যদি আমরা প্রিভিউ দেখি, তাহলে আমাদের অ্যানিমেশনটি এইরকম। এবার আমরা এই অ্যারোতে প্রেস করে প্রজেক্টে যাব। এরপর একটি কম্পোজিশন তৈরি করব, নাম কম্পোজিশন 3। এটি আমরা চাচ্ছি 6 সেকেন্ড। এরপর আমরা এটিকে নিয়ে আসলাম এই জায়গায় ওয়ার্ক এরিয়া। এরপর রাইট ক্লিক করে ট্রিম কম। এবার আমরা কম্পোজিশন 1, কম্পোজিশন 2 নিয়ে আসলাম। উভয়টি সিলেক্ট করে কি ফ্রেম অ্যাসিস্ট, স্কোয়ার লেয়ার, ওভারল্যাপ, ওকে। এবার যদি আমরা দেখি পুরোটা, আমরা যদি দেখি আমাদের এটির এই কম্পোজিশন ছিল 6, প্রথম কম্পোজিশন ছিল 5 আর 6 পুরোটি মিলে 11, আমাদের এই জায়গায় হচ্ছে 10। তাহলে আমাদের 1 সেকেন্ড বাকি রয়ে গেছে। আমরা চাইলে কম্পোজিশনে গিয়ে এই জায়গায় 11 দিয়ে দিতে পারি। এরপর ওকে দেখিয়ে দেই 11, ওকে। আমরা জুম আউট করে দিলে দেখুন এরকম হয়ে গেছে।
তবে আপাতত আমার 10 সেকেন্ড হলেই যথেষ্ট। এন প্রেস করে ওয়ার্ক এরিয়া এন্ড করে দিব এই জায়গায়। এরপর ট্রিম কম ফাইনাল। এরপর আমরা আমাদের ভিডিও ফাইলটি রেন্ডার করব। ফাইলে যাব, এক্সপোর্ট, অ্যাড টু মিডিয়া এনকোডার। এরপর এই জায়গায় এসে H2T সিলেক্ট করব MP4 পাওয়ার জন্য। এরপর এন্টার। এরপর এই জায়গায় ক্লিক করে যে জায়গায় আমরা রেন্ডার করতে চাচ্ছি সেটি সিলেক্ট করে নাম দিয়ে দিব টেক্সট। আপনার ইচ্ছা মতো নাম দিয়ে সেভ। এরপর স্টার্ট। এই জায়গায় রেন্ডার কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিও ফাইলটি দেখতে পাবো। এই জায়গায় রেন্ডার হয়ে গেলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি দেখতে পারবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি কি শিখতে পেরেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।